তো দেখো বন্ধুরা, আমাদের নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। দেখতেও যেরকম অসাধারণ হয়েছে, টেস্টও খুব ভালো এসছে। নিরামিষ রান্না একটা সময় খেতে খুবই সুন্দর লাগে। তো যেভাবে পদ্ধতিটা দেখাচ্ছি, এইভাবে একদিন হচ্ছে এই কুমড়ো চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি। সেই জন্য এখন হচ্ছে সবার আগে কুমড়ো শাকটাকে সংগ্রহ করব। আর এটা আমাদের বাড়িতে আছে, তাই চিন্তার কারণ নেই। যাদের বাড়িতে নেই, বাজার থেকে এক আঁটি নিয়ে চলে আসবেন বা দু আঁটি নিয়ে চলে আসবেন, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে কুমড়ো শাকের যে ডগগুলো থাকে, সেই ডগগুলো মেনলি কেটে নেব। আমাদের হচ্ছে কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেছে। ডাঁটা কম নিয়েছি, ডগগুলোই বেশি নিয়েছি। তো এগুলোকে হচ্ছে এবার ছোট ছোট পিস করে কেটে নেওয়া হবে। এবার শাকের চচ্চড়িটা করার জন্য হচ্ছে এখানে কুমড়ো শাকগুলোকে এইভাবে কেটে কুচিয়ে নেওয়া হয়েছে। এবার কড়াই অলরেডি তেল চাপিয়ে দিয়েছি। এবার হচ্ছে এর মধ্যে প্রথমে হচ্ছে বড়িটাকে হচ্ছে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে, এবং এর জন্য আমি কিছু সবজি নিয়েছি, পটল, ঝিঙে আর আলু। এখানে আপনারা আপনাদের পছন্দের মতন সবজি ব্যবহার করতে পারেন। এখানে চাইলে কুমড়োর ব্যবহার করতে পারেন বা বেগুনের ব্যবহার করতে পারেন, কিন্তু নর্মালি আমাদের বাড়িতে কুমড়ো শাকের সাথে কুমড়ো দিয়ে তরকারি বানানো হয় না। তো এই তরকারিটা সম্পূর্ণ নিরামিষ থাকছে। তো সেটা পুরো পদ্ধতিটা আপনাকে দেখাচ্ছি। তো তার আগে সবার আগে হচ্ছে বড়িটা ভেজে নেব। এর বড়িটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িটাকে হচ্ছে একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার এই বড়ি ভাজার তেলটার মধ্যে পটলটাকে ভেজে নেব। এইটার মধ্যে এবার দিয়ে দেবো হালকা একটু হলুদ। আর দিচ্ছি সামান্য একটু নুন। আমাদের পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেব। এরপর ঝিঙে আর আলুগুলোকে এই একইভাবে হচ্ছে ভেজে নেব। যদি তেল কড়াতে শুকনো হয়ে যায়, এই আমার মতন অবস্থা, তাহলে অল্প অল্প তেল একটু করে ঢেলে নেবেন। তবে তেলটা একটু গরম হতে সময় দেবেন, তারপরে বাকি সবজিটা ভাজবেন। আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আলুগুলোকেও হচ্ছে তুলে নেব। আর যারা বন্ধুরা, নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি দেখছেন, প্লিজ হচ্ছে একটু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন। আর একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, এটা একান্ত অনুরোধ। এই ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলোকেও তুলে নেব। এবারেতে 1 চামচ 5 ফোড়ন দেব, আর দেব একটা শুকনো লঙ্কা। শাকটাকে এবার এই তেলটার মধ্যে দিয়ে নেব, দিয়ে একটু ভেজে নেব হালকা। শাকটা জলটা বার করার জন্য খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ, দেব হচ্ছে নুন, আর বাজারে একটা সবজি মশলাও কিনতে পাওয়া যায়। তোমরা যদি কেউ চাও তো সেই সবজি মশলাটা এতে ব্যবহার করতে পারো। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে হচ্ছে এর উপরে দিয়ে দেবো। দিয়ে হচ্ছে এবার সমস্ত কিছুটাকে ভালো করে মিশিয়ে নেব।
যাতে যে গুঁড়ো মশলাগুলো দিলাম সেটা সমস্ত জায়গায় শাকটার মধ্যে ভালোভাবে মেশে। এবং এতে আরও একটা পেস্ট দেওয়ার আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যদি কেউ কাঁচা লঙ্কা দিয়ে সবজি খেতে পছন্দ করো তাহলে এই সময় হচ্ছে তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। আমি গুঁড়ো লঙ্কা দিলাম। এবার এইটাকে মোটামুটি 2-3 মিনিট মতো একটু মানে রাখবো, যাতে একটু ভাজা ভাজাটা হয়ে যায় সমস্ত মশলাগুলো। তারপরে জল দিয়ে এটাকে আর একটু সেদ্ধ হতে দেবো। মানে জল তো এমনিই শাকের বেরোচ্ছে, তো যাতে আলু আর সবজিগুলো সেদ্ধ হয় সেই জন্য খানিকটা জল দেব। দেখো বন্ধুরা, আমি এখানে একটু পোস্তকে বেটে নিয়েছি। তো তোমরা চাইলে এই পোস্তর সাথে সাদা তিলকেও বেটে দিতে পারো। আবার যদি মনে করো এটাকে আরেকটু উচ্চ লেভেলে নিয়ে যাবে, সেক্ষেত্রে কাজু বা মগজও এর সাথে দিতে পারো। আর যদি এই পোস্ত বা হচ্ছে সাদা তিল এইসব বাটা নাও দিতে পারো, এই এতক্ষণ যে মশলাগুলো দিয়েছি এইভাবেই হচ্ছে নর্মাল রোজকার শাক রান্না বাড়িতে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আর যেদিন মনে করবে একটু শাকটাকে স্পেশালভাবে বানাবে বা বাড়িতে কোনো গেস্ট এসছে, তো সেদিনকে হচ্ছে এইরকম একটু লাস্টে এই বাটাটা অ্যাড করবে। তাহলে কী হবে, যে শাকের স্বাদটা সেই স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার এটার মধ্যে দেব হচ্ছে খানিকটা চিনি, কারণ শাকের তরকারিতে নুন ঝাল মিষ্টি তিনটেই একটা লেভেলে থাকতে হবে, নালে ঠিকঠাক স্বাদটা লাগে না। আর যদি মনে হয় কারো ডায়াবেটিস আছে, চিনি দেবে না, সেটা একান্ত আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি এটা দেয়া হয়। তো এটা এবার ভালো করে একত্রে মিশিয়ে নেব। এবং আমাদের শাক অলমোস্ট হচ্ছে রেডি হয়ে গেছে। আর 1-2 মিনিট রেখে এটাকে তারপর হচ্ছে নামিয়ে নেব। এবং এটা হচ্ছে খুন্তি দিয়ে একটু গেঁথে গেঁথে দেবে, তাহলে কী হবে, এর মধ্যে একটা গ্রেভি টাইপের জিনিস আমরা যখন শাকটাকে নামিয়ে নেব সেটা থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।